হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। কালকে তো মামা ওরা এসেছিলো, মামা, দিদি, ভাগনা। দেখো না, ও চিল্লাচ্ছে, বলছে আমার জন্য আইসক্রিম আর কেক বানাবা। তো কথা একটু তোতলে বলে। তো ওরা চলে যাচ্ছে, আজকে ওর স্কুলে আর্টের পরীক্ষা আছে, রং পেন্সিল নিয়ে যেতে বলছে। তো এই কারণে চলে গেল, নাহলে একটু দেরি করেই যেত। তো ওদের টোটোতে উঠিয়ে দিয়ে আমি বাড়ি আসছি। বাড়ি এসে ওদের সাথে তো চা কিয়ে নিলাম, ওদেরকে চা বানিয়ে দিলাম, ম্যাগি করে দিলাম পাপানকে। তারপর এসে আমি একটু পান খেয়ে একটু বসে মোবাইল ঘাঁটছিলাম। তারপরে ভাবলাম না, বেলা হয়ে যাচ্ছে, রান্নাটা করে নিই। তারপরে এই যে কলার থোর না কি অনেকেই অনেক রকম বলে, আমি জানি না। আমি তো কলার থোর বলেই চিনি, আবার আরেকটা কি জানি নাম আছে, মনে পড়ছে না এই মুহূর্তে আমার। তো আমার কালকে বাজারে গিয়েছিলাম, বর বলছে কোনো দিন এটা খাইনি আমি, কীরকম লাগে খেতে। আমি খেয়েছি কিন্তু রান্না করতে জানি না। তারপরে ওটা সেদ্ধ করতে দিয়ে ওদিকে করছি, এদিকে এগুলো গুছিয়ে ফেলছিলাম। কালকে মামা এই যে লিচু নিয়ে এসছে গাছের বাড়ি থেকে, দিদি বাড়িতে দিতে এসছে, আমাদের বাড়িতে দিয়ে আসছে, আর আমাকেও দিতে এসেছিলো। আর আম নিয়ে এসছে কিনে। আমটা এত টক, কালকে আইসক্রিম বানিয়েছিলাম, তো আইসক্রিমের মধ্যে ভাবলাম ম্যাঙ্গো আইসক্রিম, দুধ দিয়ে ম্যাঙ্গো দিয়ে বানাই। তারপরে একটুখানি দিদি বললো কি টক নাকি একটু দেখে নিতি, নাহলে দুধে দিলে পরে তো একদম দুধটা কেটে যাবে। তারপরে মুখে দিয়ে দেখলাম সত্যি প্রচুর টক। তারপরে এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আজকে ওটা মেখে খাচ্ছি। আর এটা আইসক্রিমটা ওই যে কালকে আমার জামাইবু নিয়ে এসেছিলো কর্নেটোগুলো, তো ভাগনাকে দিয়ে দিলাম 3টা, আর 2টো রেখে দিয়েছিলাম, আমি একটা, ও একটা খাবো বলে। তারপরে আইসক্রিমটাও খেলাম, আম মাখাটাও খেলাম, আবার পান খেয়ে নিলাম। আর হাত কেটে ফেলেছি কলার থোরকে কাটতে গিয়ে বটিদা দিয়ে, একটুখানি কেটেছে, তো প্রচুর ব্যথা করছিল। আমার একটা পান আর ওকে একটা পান দিলাম। ও খায় না সেরকম একটা, কিন্তু কখনো কখনো খায়। তবে এই যে ঘর বাড়িগুলো নোংরা হয়েছিল, এক চুটকিতে পরিষ্কার করে দিলাম। তারপর সন্ধ্যার দিকে ও কি খাবো বলছিল, আমিও বলছি কি বানাবো। তারপরে মনে পড়লো ভুট্টা তো আছে, কিন্তু ভুট্টাগুলো একদম কচি, এত কচি খেতে ভালো লাগে না। আর একটু যদি হতো তাহলে ভালো লাগতো। যাই হোক, তবুও একটু কষ্ট ছাড়াতে খুব অসুবিধা হচ্ছিলো। ছাড়িয়ে ভেজে দিলাম, খেলো, ও খেলো, আমিও খেলাম। তারপর ওই যে আরেকটা কর্নেটো ছিল, ওটাও খাচ্ছি। আর আমার এই যে এই স্বভাবটা খুব বাজে, আমি জানি না কে খায় এরকমভাবে চেটে, আমার খুব ভালো লাগে খেতে, সত্যি কথা বলতে। এমন কিছু লেগে থাকে না ওটাতে, একটুই লেগে থাকে, তবুও আমি চেটে খেতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আইসক্রিমটা খাচ্ছিলাম। আইসক্রিমটা খাওয়ার পর আবার রাতের রান্না, মেয়েদের তো চাকরি আছে, তো চিংড়ি মাছ ভাজছি। আর এই যে পেঁয়াজ লঙ্কা এখানে ভেজে নিয়েছি, চিংড়ি মাছে মাখা খাবো। আর আমার ভাতও হয়ে গেছে, চিংড়ি মাছটা মাখতে বললাম ওকে, ও মাখলো। আর ওই যে দুপুরের সবজি আছে একটু, আর ভাত করেছি, ওটা দিয়েই রাতে খেয়ে নিলাম। তো আমি দেখো বেনুনি করেছি, আমার বেনুনির অবস্থা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা, বাই বাই।